এই গরুগুলো এমনি খুব শান্ত, এত শান্ত ধরনের কিচ্ছু বলে না। যেভাবে যে কোনো ভাবে আপনি বসে পানাবেন, কোনো সমস্যা নাই। আসলে বিভিন্ন সময় বিভিন্ন রকমের নিত্য নতুন জিনিস বেরোয়। আমার তো বললাম 20-25 বছর আগে এই গুড়াটা দিছি আমি। হ্যাঁ, আসলে ওই সময় ওই পানি নিষ্কাশন করার ব্যবস্থা আমি আসলে আমার মাথায় আসছিল না ওই সময়। এই গরুটা হলে আমার 9 মাসের গাব। 9 মাসের গাব, আরো 15-16 দিন পরে বাচ্চা দেবে। আগে একটা বাচ্চা দিছিল, এটা দ্বিতীয় বাচ্চা। দাঁত হলো আপনার 6 দাঁতের। এটা আশা করছি যে হয়তো 20-25 কেজি দুধ আসবে এবার। এই দেখেন তো, আমি আমি গরুর পাশে দাঁড়াইছি, এই করতে অবশ্যই সম্ভব। আমার নাম মোহাম্মদ আব্বাস উদ্দিন। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার এই পাংশা পৌরসভার মধ্যে নারায়ণপুর গ্রামে আপার হায়ার ডেইরি ফার্ম। প্রিয় দর্শক, যারা বাসা বাড়িতে 2-4টি কিংবা 5টি গরু পুষতে চাচ্ছে, শখের বসে হোক, দুধের চাহিদা মেটানোর জন্য হোক, কিংবা ব্যবসায়ের উদ্দেশ্যে লালন পালন করেন না কেন, তাদের জন্য এই ভিডিওকে ধরতে খুবই দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা মূল পর্ব দেখে থাকি। ভিডিও শুরু করার পূর্বে আমি আপনাদের জানিয়ে রাখি, আজকের ভিডিওতে কি আমার পিছনে দেখতে পাচ্ছেন বিডিয়ান জাতের গাভী ও বাছুর। বিডিয়ান জাতের গাভী ও বাছুরের পরিচর্যা এগুলা আমার থেকে শুরু করে সার্বক্ষণিক রক্ষণাবেক্ষণে কি করতে হয় তার বিস্তারিত আর তথ্য দিয়ে সহায়তা করবে সরাসরি এই খামের মালিক আমাদের আব্বাস ভাই। আল্লাহ, ইনশাল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো আমি তো আসলাম আপনার এই খামার সম্পর্কে জানতে। জি। তো কি কি গরু রেখেছেন, কিভাবে লালন পালন করছেন? আমার এখানে গরু আছে, হলস্টেইন ফ্রিজিয়ান আছে। তো এখানে আমি অনেকদিন যাবত এই গরু লালন পালন করি। আজ থেকে 20-25 বছর হয়ে গেল। আচ্ছা আমি তো সেনাবাহিনীতে চাকরি করতাম। আচ্ছা আচ্ছা চাকরি থেকে রিটায়ার্ড হয়ে আসার পরে আমি এই গরুগুলো লালন পালন করি। আচ্ছা। তো তো এত গরু থাকতে এই ফ্রিজিয়ান জাত কেন? আসলে ফ্রিজিয়ান জাতের ভিতরে সুবিধা কি, এগুলা দুধ দেয় সারা বছরই প্রায়। মনে করেন যে গব্দ 8 মাস হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু দুধটা সিস্টেম করে বন্ধ করতে হয়, খাবার মান কমায় দিয়ে বন্ধ করতে হয়, নাহলে ওর দুধ দিতেই থাকে। অনেক সময় দুধ দিতে দিতেই বাচ্চা দেয়। দুধের রেজাল্ট ভালো, কারণ আমার এখানে যেগুলো গরু আছে 20 লিটারের নিচে কোনো গরু নেই, আচ্ছা 30 লিটারও আছে। এই গরুগুলো এমনি খুব শান্ত, এত শান্ত ধরনের কিচ্ছু বলে না। যেভাবে যে কোনো ভাবে আপনি বসে পানাবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, বাড়ির মহিলা বাচ্চারা যে কোনো লোক এর কাছে যত্ন নিতে পারবে, কোনো সমস্যা নেই। খাবারের বিষয় বলতে, এটা সকালবেলা আমি উঠে আগে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে তারপরে ওর ঘরে ছাল ভুসি, যেটা আছে দানাদার খাবার, এই দানাদার খাবারগুলো আগে খাওয়াই। খাওয়ানোর পরে তারপরে খেয়ার এবং ঘাস দুইটা মিক্সার করে তখন ওদের খাবার, দিনে 2 টাইম খাবার। গোসল একেবারে মিনিমাম 2 বার। দেখা গেছে অনেক সময় প্রচুর তাপমাত্রা বাইরে গেলে তখন 3 বার অনেক সময় করাইতে হয়, কারণ এই যাতে আবার একটু তাপমাত্রা বেশি লাগে ওর শরীরে। ফ্যান দেওয়ার কারণে তো শরীর গরম বেশি, গরমের কারণে ফ্যান দিতে হয়। এখন আপনার এখানে কতটি গাভী আছে? আমার এখানে 4টে গাভী আছে, 4টি ফ্রিজিয়ান। 4টেই ফ্রিজিয়ান। আলহামদুলিল্লাহ। তো এগুলো কোথা থেকে সংগ্রহ করেন আপনি? আমাদের বিভিন্ন গ্রামগঞ্জ থেকে লোকের মাধ্যমে খোঁজ পায়, আমি এগুলো সংগ্রহ করছি। এগুলো সংগ্রহ করছেন। জি। এখন আমি এদের চিকিৎসা সম্পর্কে জানতে চাই। জি। একটা ফ্রিজিয়ান গরুর সাধারণত এই যে আপনার জরা রোগ বলে, যেটারে বলে হলে গেন আপনার, মূলত আমরা গ্রাম্য ভাষায় বলি গরু জ্বরে। ঠিক আছে, এইটার একটা ভ্যাকসিন আছে। এই ভ্যাকসিন যদি আপনি 6 মাস পর পর করা হয় তাহলে গরু জ্বরবে না। এবং আমাদের দেশে না রাশিয়ান যে ভ্যাকসিনটা আছে, এই ভ্যাকসিন করলে গরু জ্বরে না। আর ল্যাম্পিং এর জন্য একটা ভ্যাকসিন আছে। ল্যাম্পিংটা কি? ল্যাম্পিংটা গায়ে দেখা গেছে যে ওর গুটা বেরোয়, আর গুটাগুলো বেরোয় বেশিরভাগ বাচ্চা গুলো গুটা বেশি বেরোয়। আর এই ভ্যাকসিনটা না করলে বাচ্চাগুলো গুটা হলে মারা যায় শোনা। তো সাধারণত দুইটা রোগ হয়ে থাকে, গরু জ্বরা আর কি? আর এই যে ল্যাম্পিং যেটা বলে, ল্যাম্পিং অর্থাৎ ওই শরীরে গুটা বেরোয়, গোটা বেরোনো একটু বলা হয় ল্যাম্পিং। হ্যাঁ। তো আমরা খাবার চিকিৎসা সম্পর্কে জানলাম, কি গরু নির্বাচন করেছেন সেটা তো সচক্ষে দেখছি। জি। আলহামদুলিল্লাহ, নাদুস নুদুস একেবারে কোলে তুলে নেওয়ার মতো গরুগুলো, তাই না? জি 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 ভাই, তো আলহামদুলিল্লাহ তৌফিক দিয়েছে তাই এগুলো করি। আলহামদুলিল্লাহ। এখন জানতে চাই এর বাসস্থান সম্পর্কে, ঘরটা কিভাবে তৈরি করেছেন, একটা ধারণা দিবেন কত টাকা খরচ হয়েছে, আর এই যে গুঁড়াগুলো দিয়েছে এভাবে কেন দিলেন? অনেকে তো অনেক রকম সিস্টেম করে গুঁড়া দেওয়ায়, জি। এগুলো একটু বলুন। প্রথমে আমাকে বলুন এই ঘরটা কিভাবে দিছেন, কেন দিছেন, এর সুযোগ সুবিধা কি? আমি যেমন আমার ঘরের উপরে সিমেন্টের টিন দেওয়া, আমার কিন্তু সিমেন্টের টিন। সিমেন্টের টিনে দেখা গেছে ঘরটা হিট কম হয়, আর এমনি যে টিনটা ওইটা কিন্তু হিট বেশি। এই জন্য আমি সিমেন্টের টিন ব্যবহার করছি। এই পাশে আছে আর এই টিন, হ্যাঁ, ওই পায়ে মূল ঘরে সিমেন্টের টিন।
আর আমার এই গুড়াটা আসলে আমি তো করছি আজ থেকে 20-22 বছর আগে। তখন আমি আর কি আসলে ওই এইভাবেই করছি। কেন, একটা খামারে দেখছিলাম এরকম বড় বড় গুড়া, যে বড় গুড়ার সুবিধা কি, বড় গরু তো খাবারগুলো দিলি পারে ও নষ্ট করে না, বাইরে পড়বে না, এই জন্য এই সিস্টেমের গুড়াটা দেওয়া। আচ্ছা, তো তারপরেও সুন্দর দেখাচ্ছে। এখন বর্তমান ডিজিটাল যে গুঁড়াগুলো দেখি, আধুনিক আয়নের যে গুঁড়াগুলো, ওই গুঁড়াগুলোর পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে এবং সাইজে ছোট থাকে। তো সেক্ষেত্রে কি বলবেন আপনি? আসলে বিভিন্ন সময় বিভিন্ন রকমের নিত্য নতুন জিনিস বেড়ে, আমার তো বললাম 20-25 বছর আগে এই গুড়াটা দিছি আমি। হ্যাঁ, আসলে ওই সময় ওই পানি নিষ্কাশন করার ব্যবস্থা আমি আসলে আমার মাথায় আসছিল না ওই সময়। তো এখন দেখি সব বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছে, বিভিন্ন সিস্টেমের, নেটেও দেখি। হ্যাঁ, আসলে এখন তো করিয়ে ফেলছে, এটা কিছু করার নেই। তো আপনাকে তাহলে পানি কিভাবে সেভ করা হয়? আমি পানি দেয় ছোট, দেখা গেছে হয়তো গাবলা বা বালতি দিয়ে, এই যে এটা দিয়ে পানিটা, এইটা দিয়ে পানিটা ফেলে দিই। আমাদের একটু দেখান। এর সুবিধা আছে, সমস্যা নাই, একেবারে সুন্দর মতন ফেলে দেওয়া যায়। যে এরকম এইরকম ফেলে দিই, তেমন কোনো পরিশ্রম না তেমন কোনো পরিশ্রম নেই, এটা স্বাভাবিকভাবে ফেলা যায়। তো এক নজরে আমাদের একটু বলুন, এই গরুর যত্নে ব্যবহৃত জিনিসপত্র, বিশেষ করে ঘাস কাটার মেশিন। ঘাস কাটার মেশিন, এই ঘাস কাটার মেশিনটা কত খরচ পড়েছে? এটা আমি কিনছিলাম 21,000 টাকা দিয়ে। 21,000 টাকা দিয়ে। জি, তো নতুন একজন উদ্যোক্তা যে গরু শুরু করতে চায়, তাকে কি প্রথমেই এই মেশিন ক্রয় করতে বলেন? আসলে মেশিনে ঘাস কাটিয়ে খাওয়ালে সমস্যা কি, ছোট ছোট করে ঘাস খাওয়ালে গরুর শরীরের পক্ষে খুবই উপকার এবং শরীর সুস্বাস্থ্য ভালো থাকে। আর বড় খাবারগুলো কিন্তু ডাইজেস্ট করতে সময় লাগে, আর একে তাড়াতাড়ি ওটা মনে করেন ওদের ডাইজেস্ট হয়ে যায়, ভ্যানিশ করে দেয়। ফিনিশ করে দেয়। আচ্ছা তারপরে আমি বায়োগ্যাস করেছিলাম শোনেন, আচ্ছা আচ্ছা এর যে গোবর দিয়ে আবার রান্নার কাজ কিন্তু চলে সম্পূর্ণ। আচ্ছা আচ্ছা। আমি আজ এটাও করছি আজ 20-22 বছর আগে, এখন কি চলে? এখনো রানিং আছে, আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। এই আচ্ছা, আমরা কিন্তু আমার বাসা বাড়ি জায়গা কম তো একটু সমস্যা। আচ্ছা, আমরা বায়োগ্যাস নিয়ে ইনশাআল্লাহ একটা আলাদা ভিডিও বানাবো, কি বলেন আপনি? জি 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 যাতে মানুষ উপকৃত হয়, কিভাবে এই বায়োগ্যাসটাকে ব্যবহার করবে, জি আহ, টাকাটাকে সাশ্রয় করবে, তাই না? জি জি তার কারণ গরু বাছারা আমরা কম বেশি সময় পুষি। তো এই গরুর গোবর দিয়ে যদি বায়োগ্যাস তৈরি করে গ্যাস কিনতে না হয়, সেটা খারাপ, অনেক সেভ হয় এটা। অনেক সেভ হয়। তো তাহলে যেহেতু চারটা গরু আছে, চারটা গরু সম্পর্কে আমরা জানবো। জি, প্রথমটা বলুন। এই গরুটা হলে গিয়ে আমার 9 মাসের গাব। 9 মাসের গাব আরো 15-16 দিন পরে বাচ্চা দেবে। আগে একটা বাচ্চা দিছিল, এটা দ্বিতীয় বাচ্চা। দাঁত হলো আপনার 6 দাঁতের। তো এটা আশা করছি যে হয়তো 20-25 কেজি দুধ আসবে এবার। তারপরে গরুটা এটা হলো মন্ডি জাতের ফ্রিজিয়ান। হ্যাঁ, এটা হলো মন্ডি জাতের ফ্রিজিয়ান। এটা প্রথম বাচ্চা দিছিল। এই গরুটা প্রথম বাচ্চা দেওয়ার পরে 20-22 কেজি দুধ পাইছি আমি। বাচ্চাটা বিক্রি করে দিয়েছি, এখন বেশ কিছু দিনের গাভীন হয়েছে এবং এখনো 18 লিটার দুধ হয়। জি, দাঁতে দুইটা। হ্যাঁ, এটা ওজন, এটার ওজন আছে মিনিমাম 8 মণ, 7.5 থেকে 8 মণ ওজন আছে। জি জি জি, এটা ডবল বডি। জি, আলহামদুলিল্লাহ। আসলে কি বলবো ভাই, আমার তোকে বানিয়েছিল, এত সুন্দর গরু, আল্লাহ না, অনেক ভালো আছে ভাই। জি 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 জি, আলহামদুলিল্লাহ। তো এটা সম্পর্কে কি বলা শেষ? হ্যাঁ, এটা মনে করেন যে এর বডির ওজন আছে 7 মণের উপরে। 7 মণের উপরে। জি, আলহামদুলিল্লাহ। এই প্রথম বাচ্চা দেশে আপনার এখনো 18 লিটার দুধ হয়। এখনো 18 জি, এখনো 18 লিটার দুধ হয়। যেমন গরুর হাইট অনেক, কিন্তু এটার হাইট অনেক। হ্যাঁ, যে এটার হাইট অনেক এবং খুবই শান্তশিষ্ট গরুটা আমার। জি, আলহামদুলিল্লাহ। তো তারপরে কালো। কালো, এই গরুটা এখন আমার 6 মাসের গভন। 6 মাসের গভন, এখনো 14-15 লিটার দুধ হয়। আলহামদুলিল্লাহ। আমার এই গরুটার 30 প্লাস দুধ হয়েছিল। এটা 30 প্লাস দুধের গাভী এটা আমার। 30 প্লাস। জি জি, এটা অনেক বড়, এটা জাহাজের মতো, এটা অনেক বড় বডি। হ্যাঁ, আমি তো সেটা ভাবতে জব করেছি। জি 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 জি, কয়েছি এই দেখেন তো, আমি গরুর পাশে দাঁড়াইছি ডিভিশন এই হচ্ছে। এটা অনেক বড়, কিন্তু এটা অনেক দুধ দিয়েছে তো শরীরটা একটু মানে ভেঙে গেছে, অনেক দুধ দিয়েছে। আলহামদুলিল্লাহ। তো বাচ্চা দিয়ে এখন সর্বশেষ যে গরুটা রয়েছে, এটা সম্পর্কে জানবো। এটা সম্পর্কে আমাদের বিস্তারিত বলুন। এই গরুটা আমার আর 4 দিন বাচ্চা দিছে। 4 দিন। জি, এটা 4 দিনের বাচ্চা। 4 দিনের বাচ্চা, ষাঁড় বাচ্চা, মাশাআল্লাহ অনেক সুন্দর বাচ্চা হয়েছে। আর গরুটার এখন 4 দিনে, তারপর আমি সকাল টানে 10টা দুধ পাচ্ছি 4 দিনে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দুই বেলা কয়? 2 বেলা এই গরুটার 20 প্লাস দুধ আসবে। দুই বেলা। হ্যাঁ, 20 প্লাস। আলহামদুলিল্লাহ। গরুটা 4 দাঁত, এই দ্বিতীয় বাচ্চা দিছে। দ্বিতীয় বাচ্চা। জি, দ্বিতীয় বাচ্চা দিছে, খুব শান্তশিষ্ট। এই হ্যান্ড ব্যাগে ধরে রাখি। এটা সরি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই গরু সম্পর্কে একটু বেশি বলেন তো, আমি শুনি। এই গরুর জাত ফ্রিজিয়ান, হলস্টেইন ফ্রিজিয়ান। তো এর মনে করেন যে দুধের রেজাল্ট ভালো। আর এটা কনসেপ্ট ক্ষমতার বলতে কি, বাচ্চা দেওয়ার ঠিক আপনার 40 দিন পরে আবার হিট এসে যায়। হ্যাঁ, এটা দাঁত ছিল না, আমার দাঁতে একটা বাচ্চা দিছে।
এখন 4 দাঁত, এই দ্বিতীয় বাচ্চা। তে এই গরুটা খুব ভালো ভাই। তো ভাই জি শুনেছি আপনি সেনাবাহিনীতে জব করছেন। জি। তো সেনাবাহিনীতে জব করার পরে এই গরু নিয়ে আসেন কেন? আসলে এটা একটু কিন্তু শখ। আমি বাসা বাড়ি এখানে আমার শহরের ভিতরে দেখা গেছে 2-4টে গরু পাললে এখানে দুদিন দাম ভালো, ঠিক আছে। তারপরে অন্য কর্মের চেয়ে আমার কাছে মনে হয় যেন আমার জন্য ভালো। তারপরে আমি মনে করি যাদের ডায়াবেটিস আছে তাদের 2-4টে গরু পালা উচিত। সকালবেলা ফজরের নামাজ পড়িয়ে গরুর ঘরে আসলে হাঁটা লাগবেন না। ডায়াবেটিক্স এর কাজ হবে, নিজের ব্যবসাও হবে। জি। কি কথা বলেছে, কত জায়গায় চলে যায়, কত কথায় শুনি, কিন্তু এরকম কার্যকরী কথা কজন বলে? দেখুন, ডায়াবেটিস রোগ সেরে যাবে আপনার এই গরুর কাছে আসলে, তাই না? জি আচ্ছা। আপনি কি এখন যুদ্ধ করবেন? জি, আমি দুধ দহন ঠিক করবো। আছে, আপনি যুদ্ধ করেন, আমি একটু দেখি। জি। প্রিয় দর্শক, আমরা দুধ দহন করা দেখবো একটু, কেমন না? এমন সময় আমি এক্ষেত্রে দুধ দহন করার সময় দেখুন বড়োয়া কেন বসে দুধকে আমি দোয়াবেন। জি, আমি দোয়াব এখন। ওটা দোয়ানোর লোক ঘোষ আসতে মাঝে মধ্যে আসে না, তো আমি আর হ্যাঁ দাঁড়া। পুরোটা শান্তশিষ্ট এবং নবলভদ্র, কেননা যেভাবে যাচ্ছে, যেভাবে ধরছে একেবারে খাদ্যতা। এই না আপনার লক্ষ্য রাখতে দিছে বাসক 4 দিনের বাপের যে দেশে তা দিয়ে যাচ্ছে দেখে আসলে এগুলো বাচ্চা বড় বাচ্চা হয়। বাচ্চা দেরি তো আমাদের তো কাটা পয়সা প্রমাণ ধরতে এ দুধের ধার খুব ভালো হয়। হ্যাঁ জি। এখানে কি বলবেন? এই তাদের নেপে আমার কেন বলি তাই। জি বলেন। আমি যতদূর শুনেছি আপনি খালামানা তো বিভিন্ন গ্রাম বনকে কাজ করে এবং ভালো মাছ আনলে জি ভাই, এই বিকারে আপনি কি বলছেন? আমি দেখা গেছে বিভিন্ন গ্রামের থেকে ভাই ভালো ভালো কালেকশন করলে আমি কিনি, এবং দেখা গেছে যে অনেক কাস্টমার আসে নিজে ইচ্ছা করে কেনার জন্য আসে যে ভাই আমার এই গরুটা দেন। তা আমি দেখা গেছে যে বাজার মূল্য হিসাবে যেরকম বাজার মূল্য সেইভাবে বিক্রি চাই। তা আশা করি আমার কাছ থেকে যে গরু নেয় কোনোদিন ঠগে নাই। এই তো আপনার কাছ থেকে যদি পাই তাহলে কি সম্ভব? অবশ্যই সম্ভব। এই কাজের মধ্যে একটা বলুন না, নাম তো আমার নাম মোহাম্মদ আব্বাস উদ্দিন, উপজেলা পাংশা, জেলা রাজবাড়ী। আমার এখানে আসতে হইলে পাংশা পৌরসভার টেম্পু স্ট্যান্ড নামে জায়গা আছে এর পাশে, এবং পাশে আছে লেগেন প্রাণী সম্পদ অফিস, তার পাশেই আমার বাসাটা এখানে। এই মোবাইল নাম্বারটা যদি বলতেন। হ্যাঁ 01712768845। তাহলে আপনার মেয়ের উদ্দেশ্য আছে এই ভালো ভালো গোল কালেকশন করে ঈদের খামারে রেখে হ্যাঁ দেখে পুনে বুঝে ভালো লোকে কাজ করতে পারে। জি। তো সেক্ষেত্রে দামটা কেমন রাখবেন? দামটা এই গরুটা মনে করেন যে আমি 220 হলে বিক্রি করে দেবো। জি তাদের জন্য আপনি কত টাকা দিলে তো পাবেন সেটা বলবেন। অবশ্যই কম।